বাইরে জওয়ান হযরত দাহিয়া কলবি নাম আপনারা শুনছই। দাহিয়া কলবি প্রথম জবানায় মুসলমান ছিল না, পরে কলিমা পড়ে মুসলমান হইছে। দাহিয়া কলবি জমিন একজন নাই, দুইজন নাই, মাত্র 70 জন মেয়ের সন্তানরে জমিন মারি লাইছে। 69 জন মারার পরে দাহিয়া কলবির বিবি এই জমিনের মধ্যে গর্ভধারণ করয়। দাহিয়া কলবি তিজারতের জন্য বাইরে যায়। বিবির কাছে নিবেদন করল, বিবিরে আমার একটা ওসিয়ত হইল, আমি এখন তিজারতের জন্য বিদেশের জমিন যাইয়া, ও বিবি তোমার গর্ভের মধ্যে যে সন্তান হইব, এই সন্তান যদি ছেলে সন্তান হয় লালন পালন করিও, আর যদি জমিন মেয়ে সন্তান হয়ে যায় তুমি লগে লগে জমিন মারি লাইও। কোন মায় ভার বানি মারতা স্বামীর অর্ডার হইল, সন্তান প্রসব হওয়ার বাদে ছেলে যদি হয় রাখিও, আর মেয়ে যদি হয় মারিলেই। কোন মায় মারতা নাই মারবানি, কোন মায় জমিন মারিল না। সন্তান যদি খালো হয় মায়ে জমিল মায়া করেন, পরিষ্কার হইলেও মায়ে মায়া করেন করেন নানি। আতর যদি তাকে মায়ে ছাড়িয়া যাইল না, মায়ে জমিন ফালাইল না, মায়ে জমিন দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমনির হায়াত তাহলে মৌলায় বাড়াই দে। ও জাতর নাম হইল মা, ও জাতর নাম হইল মা। মায় সন্তানের জন্য, বাবায় সন্তানের জন্য জমিন দোয়া করেন। এই দোয়া কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আমার বুজুর্গান দাহিয়া কলবি তিজারতের জন্য যায়। 2 থেকে 2.5 বছর পরে বাড়িতে বিবি জমিন সন্তান প্রসব করয়। আল্লাহর হুকুম হইছে, দেখা যায় আল্লাহ একজন মেয়ে সন্তান দিয়া দিলাইছে। আল্লাহর বান্দে মেরে জমিন চুমা খায় না, কইল মারে তোমার বাবার অর্ডার হইল জমিন তোমারে মারি লইতা। ও মা, আমি মায়ে জমিন তোমারে মারা সম্ভব হইত না। মারে তোমার বাবার অর্ডার যদি মেয়ে সন্তান হয় জমিন মারি লইতা, আমি মায়ে কখনো তোমারে মারা সম্ভব হইত না। মায়ে জমিনের মধ্যে মেয়ের নাম হইল জামিলা। মায়ে জমিন কষ্ট করিয়া মেয়ের লালন পালন করেন। মেয়ে সামান্য বড় হয়, কিন্তু মায়ে ডরায় আমার স্বামী যখন বাড়ি তাইবা আমার মেয়ের জমিনের মধ্যে মারি লাইবা। ছোট্ট বাচ্চা 7-8 মাস হওয়ার বাদে আলেদার একটা মায়া বাড়ে বাড়ে নানি। সন্তানের যখন 6-7 মাস হয়ে যায় তখন জমিনের মধ্যে বাব্বা বাব্বা দাদা নাই। এই সময় যে মানুষে চায় মুখ দিয়া ডাকাইলে সন্তানে মুস্কুরানি আসি দেয়, মানুষের ভালো লাগে। ইলা সময় কোনো মানুষরে মারে না, মারে না। খায়া দেখলে মায়া বাড়ে। যে কোনো মানুষের সন্তান দেখলে জমিন দারুণে চুমা খায়, উড়ল হয়, মানুষে মায়া করে। দেহিয়া কলবির বিবি জমিন মেয়েরে ভালো 2 থেকে 2.5 বছরের মেয়ে পুরা মাত আপনারে হিকি লাইছ। বাইরে জোয়ান তোরা খেয়াল করো, অত্যন্ত দুঃখের ঘটনা। আইয়ামে জাহিলিয়তের জমানায় খিলা জমিন জীবিত পরিণ তোরে মানুষে মারি লইতা। এখন খুরো জমানাত ভাই বোন যদি তা হয়, ভাই বোনের মাঝে ওলা মায়া ওলা মোহব্বত থাকে রে। ভাই বাজারও গেলে ছোট বোনিন থাকলে বাজারে তলে বাইয়ে বাদাম আনইল আনইল নানি, বাদাম আনইল 12 মজা নয়। আমার ছোট বোন বাড়িতে আছে, আমি নিয়া দিব, আমার বইনে খাইব। এত মায়া মোহব্বত। দেখিয়াই কলবির মেয়ে 2 থেকে 2.5 বছর মার লগে তা হয়। কোন সময় কইল মা গো আমার বাবা কই, বাবারে একটা বারে দেখি না। আমার বাবা কই জীবনে আমি বাবারে দেখলাম না। ইলা বহু বাইন বিদেশের জমিন আছে, আমার বরাক ভ্যালির বহু ভাইয়াই সৌদি আরবের জমিন আছে।
সন্তানের জন্ম নেওয়ার 1 মাস পরে জাদু বাবা বিদেশের জমিনও যায়, অথবা 2 মাস তৈয়া, অথবা বিদেশের জমিনও থাকতে সন্তান জন্ম নেয়। সন্তান যখন সামান্য বড় হয় বাবায় ভিডিও কল করেন, সন্তানের জমিনও বাবা দেখলে বাবার ভাই খাল দেয়ার হয়াব্বো বাড়ি থাইলেন। সন্তানের এই পরিমাণ মায়া, জমিনও মা বাবার সঙ্গে মায়া থাকে। ভিডিও কলের মাধ্যমে দেখিয়া খাল দে আব্বু সারার বাবা বাড়ি তাই, তুমি কোন কারণে বাড়ি থাও না। সন্তানের জমিন খাল দে দেখাই কলবির মেয়ে ফরমাইল, মা গো আমার বাবা কই জীবনে আমি আমার বাবারে দেখলাম না। বলে মারে তুমি অপেক্ষা করো, কয়েকদিনের ভিতরে তোমার বাবা দান জমিল বাড়ি থাইবা। কয়েকদিন পরে দেখাই কলবি বাড়ি থাইছইল। আবার পরে দেখো আমার ঘর 2 তনে 2.5 বছরের জন্মে সন্তান হাঁটা বেড়া করে, এত সুন্দর রে তোমায়া লাগে। তখন মন দুর্বল হইছে, আমার বিবির গরু মনে মেয়ে সন্তান জন্ম নিছে। ওই সময় বিবি জানাইলাম, মারে দীর্ঘদিন তলে যে বাবার তুমি অপেক্ষা করাই, অপেক্ষা করে আইছো, ও যে বেটা জমিন দেখছ এই আর কেউ নাই, তোমার জন্মদাতা বাবা তোমার ঘর আইসো দারোজা। মেয়ে আঞ্জা করিয়া বাবারে ধরে দেখাই কলবের চুমা খায়। বাইরে বাজার তলে আইবাই, দোকান বন্ধ করে আইবাই, তোমার সন্তান আদি দুলা বালু দি খালাইলে বালির বাসায় না, লগে লগে তোমার কুলু আইব, জমিন তোমার আইয়া চুমা খাইব। দেহিয়াই কলবির বে, দেহিয়াই কলবির দরজায় পুরো বইস বাবার মুখে দি চাইলার জমিন মায়া দে না ফরমান। দেহিয়াই কলবিয়ে মেয়ের লগে জমিল মাত্রিল্লা, মেয়ের ভাই জমিল চাইলা, মনের মধ্যে এলো হায় রে হায় আমি বড় মুসিবত পড়লাম, আমার মেয়ে জমিল আমি পড়াইতে লাগবো, উপযুক্ত হওয়ার পরে বিবাহ দেওয়া লাগবো, আমার বহু পয়সা খরচ হইব, এখন জমিল আমার মেয়েরে আমি জমিল মারিলেই থাক। একটা পন্থা বার করলো দেখিয়াই কলবিয়ে। হঠাৎ আমার চিন্তা এলো, আমার মেয়েরে আমি সময় দিতাম না, মেয়েরে মারিলেইতাম। ও সময় উড়ো লইয়া হইল, মারে আইজ আমারে বাবা সর্বপ্রথম তুমি জমিন দেখলাই, তোমার মায়ে কষ্ট করিয়া জমিন লালন পালন করছ, আমি জমিন কোনো জিনিস দেওয়া সম্ভব হয়েছে না। ও মা তুমি রেডি হয়ে যাও, আব্বুর লগে বাজারে তুমি যাইবাই, তোমার বাবাই নয়া কাপড় তোমারে খেলিয়া দিব। রুথায় বাদ দিবেন। মারে গিয়া কইছেন, মা আমারে কাপড় দাও, আব্বুর লগে যাইতাম। মায় যখন কাপড় লাগাই দিছ দেখিয়াই কলবিরা ফরমাইন, ও স্বামী আমি অনুরোধ করিয়ার আমার মেয়ের জমিল কোন সময় তুমি হত্যা করিও না। দেখিয়াই কলবে মেয়েরে লইছে, নুর লইয়া যায়, বহু দূর যায়, বহু দূরে যাবার পরে একটা টিলা পাহাড়ের মধ্যে উঠিছে, মেরে টিলার উপরে রাখেন। দেখিয়াই কলবিয়ে জমিনের টিলার মধ্যে গর্ত খনন করা আরম্ভ করেন। গান খোদা লাগায় তখন খাম করেন আর গাম বাড়ো। মেয়ে ফরমাইন, আব্বা খিতা লাগি তুমি কষ্ট কর, তোমার শরীর তনে গাম বাড়ো। মেয়ে গামছা দিয়া বাবার শরীরের গামটা মুছিয়া দে। দেখিয়া কলবে মাথইন না। শেষ সময় দেখা যায় দেখিয়াই কলবির দাড়ির মধ্যে দুলা বালু লাগে। মেয়ে জমিল গামছা দিয়া মুছিয়া দে। ও আব্বা কোন কারণে কষ্ট করায়, আমার মায়ে জমিল অপেক্ষা করবা আমারে লইয়া চলো।
শেষ সময় দেহিয়াই কলবিয়ে মেরে এইভাবে উড়ালইল, মে হাত লম্বা করাইল, উড়ো লইয়া ধীরে ধীরে গর্তর মাঝে মেরে রাখো, এক হাত দিয়া জাতা মারি ধরই, আরে হাত দিয়া জমিল মাটি দেওয়া আরম্ভ করয়। ও সময় মেয়ে বুঝি নাইছই আমার বাবায় জমিল মারি লাইবা, এখন জমিল মাছের কোনো উপায় নাই। মেয়ে বাবার মুখে চাইলার জমিল ফাল ধইল, বাবা আমার জমিল মারিও না, আমার মায়ের না জমিল খাবাইলা, আমার বাবাই না আমার মায়ের জমিল কষ্ট করিয়া লালুল ভালো। ও বাবা আমি অনুরোধ করি আর আমার জমিন কোন সময় বিনা দোষে আপনি ধ্বংস করিও না, আমার মায়ের জমিন খান দিবা। দেখিয়াই কলবি মানইলা মেয়ের খবর পর্যন্ত মাটি দিয়া ঘুরি লইছে, এখন মেয়ে লড়িতে পারে না, মেয়ে চিৎকার আরম্ভ করো, বাইরে কিতাবর মানে আলোয় দেখিয়াই কলমে চিৎকার বন্ধ করার জন্য বিরাট বড় একটা পাথর হাতের মধ্যে লইছ, লইয়া যেমলে মেয়ের মাথার মধ্যে ইটা মারয়, লগে লগে মেয়ে গর্তর মধ্যে চলন বিচল লইয়া মেয়ে জমিল মারা যায়। দেখিয়াই কলবিয়ে মাটি দিয়া বাড়িতেইছ, আবার পরে বিবি জমিল খান ধইল, স্বামী আমারে মারিলেই তাই আসলো, কিন্তু আমার মেয়ের জমিল কোন কারণে তুমি মারলা? তখন কিন্তু মুসলমান নাই, রাত্রে ঘুমাইছ, স্বপ্নের মধ্যে দেখুন মেয়ে কইতেছে, ও বাবা দেখিয়াই কলবি আমারে জমিন লালন ভালন করলাই না, আমার মায় না খাইয়া জমিন খাওয়াইছ, আমার মায় জমিন কষ্ট করিয়া বলে বড় বলাইলা। ও বাবা আমি জমিন কোনো দুষ করছিল না, আমার বিনা দুষে জমিন মারলা। ও বাবা তুই করবি আমার কোনো দুঃখ নাই, কালকে আমতর ময়দান তোমার বিপক্ষে আমি আল্লাহর দরবারে বিচার দিয়া দেব। আমার জমিন বিনা দুষে মারলাই, দেখিয়াই কলবি গুম তলে উঠি চলে খান্দি খান্দি, ও বিবি রে আমি জমিনের মাঝে একজন নাই দুইজন নাই, প্রায় 69 জন মেয়ে জমিন আমি মারি লাইলাম, ইলা সফল আমি জমিন দেখছিলাম, আমার মেয়েরে আমি মারি আইলাম, আমি আমার বিস্তারের মধ্যে ঘুমাইলাম, আমার মেয়েরে আমি সফলে দেখিয়া আমার মেয়ে হইতেছে, আব্বা আমার মিলা দুইশো জমিল মারলা, আমি কিয়ামতের দিন বিচার বুদ্ধি হইব। ওই সময় বিবি জমিন খান ধইল, স্বামী রে আমার মেয়ের জমিন ধ্বংস করলাই, এর কারণে অনুরোধ করলাম আমার মেয়ের জমিন কোন সময় মারিও না। পরের দিন দেখিয়াই কলবি আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়, ইয়া রাসূলুল্লাহ আমি দেখিয়াই কলবি জমিন গুনাহ করলাম, আমার গুনাহ মাফ হই বলি। রাসূলুল্লাহ ফরমাইলো, দেখিয়াই কলবি তুমি জমিন কোন গুনাহ করলাই আমার সামনে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জমিন এমন গুনাহ করলাম, একজন নাই দুইজন নাই, এই জমিন আমি 70 জন মেয়ে সন্তান মারি লইলাম, 70 নম্বর আমার মেয়েরে মারছে, আমি রাত্রে ঘুমাইলাম, এইভাবে সবন থেকে আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি। রাসূলুল্লাহ ফরমাইলো, দেখিয়াই কলবি এখন সরিয়া যাও, আর যে মানুষ 70 জন মহিলা মারিয়া আমার সামনে আইছে, এই সময় যদি আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর গজবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চইলাইতে পারে। যাও দেখিয়াই কলবে গুরিয়ায় খালি খান্দয়,
শেষ সময় আল্লাহর হাবিব আলাইহিস সালামর কলিমা পড়িয়া মুসলমান হইছেন। কলিমা পড়ার লগে লগে আল্লাহ আগর জীবনের গুনাহে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের লগে কি পরিমাণ মায়া আসলো। আল্লাহর হাবিবের আল্লাহ ও পরিমাণ মুজিজা দান করলা। আমার নবীর লোক মুবারকের মধ্যে মুজিজা আছে, আমার নবীর প্রস্রাব মুবারকের মধ্যে মুজিজা আছে, আছে না নি? সুল মুবারকের মধ্যে মুজিজা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে যখন জমিন সুল মুবারক কাটিতা মাটির মধ্যে পড়তো না, সাহাবায়ে কেরাম হলে চতুর্দিকে তনে লইয়া যাইতা, গরু নিয়া রাখতা। যখন কোনো বেমারি মানুষ হইতা তখন সাহাবায়ে কেরাম হলে নবীজির সুল মুবারক ওলা পানিত বুড়াইয়া মানুষরে দিতা। মানুষে খাবার লগে লগে আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি লইতা। হও না সুবহানাল্লাহ। নবীর সুল মুবারক মুজিজা। আমার চুল ভিজাইয়া দিলে বেমার কমবল, আপনার চুল ভিজাইলে বেমার কমবল। এটা বিষ আরো বাড়িতে পারে বকা আল্লাহ যদি চুল হয়। খুড়া জেলা চিত্রে একগুলো মানুষের বকা থাকে থাকে না, আশ্রার বাদে বুঝবাই ভাই ও রাইস মিলের খুড়া চিত্রাইছে। ইচ্ছা আসলে কামাইতো না। এই নবীজির এক সাহাবী, এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গান, হযরত আবু মাহজুরা নবীর একজন সাহাবী আসলা, আল্লাহর হাবিবের তো মায়ার একজন সাহাবী হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জমিন ওলি আল্লাহর কোন দেওয়া জিনিস পাইলে জমিনের সম্মান দেই নানি, কাপড় দেন, কোন জিনিস দেন, আমরা জমিনের সম্মান করি, করো বরকতান হিসাবে রাখি নানি, রাখতা। আবু মাহজুরা জমিনের সারা চুল খাটিলাই, সামনে কয়েক গেছা চুল আসলো, চুল টাইন খাটইন না লম্বা করিয়া বেটিন তোর লাগানো হয়ে যায়। সাহাবায়ে কেরামে জানাইলা, ও আবু মাহজুরা কোন কারণে তুমি চুল কাটো না? বলে না, আমি জমিনে চুল কাটিতাম নাই। সাহাবায়ে কেরাম হলে নিষেধ করেন, আবু মাহজুরা চুল কাটিলাও, অত লম্বা চুলের দরকার নাই, সুন্নতি চুল অত লম্বা নাই, বর্দনা কাটা আছে না। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুল আপনার লম্বা হইছে, সারায় নিষেধ করেন খাটো না। শেষ সময় আবু মাহজুরা যখন জমিন তলে বিদায় নিতা, ও সময় জানাইলা, ও নবীর সাহাবায়ে কেরাম আমারে নিষেধ করিও না, আমি আবু মাহজুরাই আমার চুল আমার জমিন রাখতাম না। আবু মাহজুরাই কোন সময় ওলা চুলের মধ্যে আতাইতা, সাহাবায়ে কেরাম বলে জিকাইলে মাতিতা না। শেষ সময় তাই কইলা, তুমি তাই জানো না আমি নবীর একজন সাহাবী আবু মাহজুরা, আমি কবর যাইমু, আমার লগে কোনো সামান নাই, আমি ওসল লইয়া আমার কবর যাইমু। আমার বিশ্বাস হইল এই চুলোর কারণে আল্লাহ আমার কবরের মধ্যে মায়া করিলাইবা, চুলোর কারণে মায়া করিলাইবা। জোয়ান ভাই আনতে ভাই মোল্লাও ঠিক আছে, ঠিক আছে না? যারা হিট মারো মারিও না, রদ হইবে। বাবা ঈদে একদিন গেছে সেলুন চুল কাটিতে গিয়া দেখি বেটা তাও করা কারেন্টের বুদ্ধি হিট। আমি মুখে দি চাইলাম, বাজা কইছা হুজুর বেশ সময় বই গেছি বাইক হইয়া আমার ওলা ডরাইন মাঝে মাঝে, আর ওলা মায়াও আমার লোকে আছে না, মায়া আছে না, মায়া আছে। আবু মাহজুরার চুল অত লম্বা কারণ কি?
আমার বুজুর্গান হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তো লম্বা চুল জানাইলা বাইয়ানি রে আমি মারা যাওয়ার পরে আমার এই চুল লই আমি কবর যাইম আমার এই চুল আমি জমিনে রাখতাম নাই কোন কারণে ও আবু মাহজুরা কোন কারণে তোমার চুল আপনি জমিনে ছেড়ে কাটি দেয় না বলে তুমি জানি জানো না আল্লাহর হাবিব আলাইহিস সালামর হাত মুবারক আমার চুল লাগছিল এর কারণে আমি আবু মাহজুরা আমার চুল আপনার জমিনে কাটিয়ে রাখলাম আল্লাহর হাবিবে আমারে আযান শিখাইতরা ও সময় আমি আস্তে আস্তে কইছিলাম আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে আমার সামনের চুলো দরিয়া জাখরা মাসলা আমার চুলো দু জানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক লাগছে এর কারণে আমি চুল আপনার জমিন কাটিতাম না রাখতাম না কোন কারণে আমি যখন কবর যাইমু ফেরেশতা আইবা ও সময় জানাইমু ফেরেশতা হল আমি আবু মাহজুরার লগে কোনো দামান নাই আল্লাহর হাবিবর হাত মুবারক লাগাই চললই আমি কবর আইলাম জোরে কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার জওয়ান ভাইয়ান এই জমিন আল্লাহর গোলামি করিলাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালাও সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কুটি মুটি মনারে লইয়া আইছ না হ্যাঁ বাড়ি দারোনে দিয়া আইও সওয়াল যে মা ফলাই যাবো দুধর সওয়াল আর তাকলেও বেড়া না যে তার উসিলে আল্লাহ আমরা মাহফিলটা কবুল করবা কোন আল্লাহুম্মা আমিন হ্যাঁ দেখো লিয়া ওয়াজ শোনা তাইছে না ইচ্ছা কইয়া লাভ নাই আই জোর বাদে এক ওয়াজ এতনে থোড়া বড় হচ্ছে আমি কইলাম শোনারে কি কামে তুমি আইনো বলছো না না তোমার মোবাইল দেখি কইলাম তখন কিলা উঠবাইছো বলে মাইক গলাও নিয়া কইছি আপনি আইয়া বোয়া কারণ ইচ্ছা আল্লাহর লীলা আমার মাঝে কোনো জামাল নাই হো দেখো আরো হরুতা বোয়া ইটা হরুতা আইজ ওয়াজ না হইলে তো ইলা টাইমে আমেরিকার তাগলা হলে ইলা টাইমে আমেরিকার তাগলা হলে বেশ আসিও না আসিলে বাদে আবার বেড়া কোরআন শরীফ আসা নাইনি আল্লাহ কইছেন ফালিয়া দাহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা কম করি আসি তাই গুয়া মরি আনি দিতায় বলা আসি তাই এখন বেটায় আসাই তো মারে না করে কয় ইচ্ছা বললেন নাই ইচ্ছা হইয়ালাম নাই আন্ধু কিছু আলিম হল ভারইছ আউরি মাত মাতন বাইরা লইতা আর বাইরা লইতা পারেন না হ্যাঁ আল্লাহ যদি বাইরাল করে না তো এমনি বাইরা লই যাইবানি মাত্র না কথা লাগে খেয়াল করা লাগবে আরো কোন দিন উঠছি কোনে মহিলা না ও আজও কইতরা মেলাত গেছলা সরকিত বুয়ার বাদে বলে 2 রানিং বাদে বলে গরম পানি পড়বে বলে হ্যাঁ ও বুঝো তুমি আলিম থেকে মেলাত যাইবার কাম কিতার গেছো তো হইবার কাম কিতা আর এর বাদে গরম পানি ভরাইনো ঠান্ডা হইবার জাগান এর কারণে ভাই রে জওয়ান আমার লিঙ্ক পাঠাইয়া হইলা হুজুর অগুতা দেখ ভাই তা কিতা হইলে উৎস ধরি লাইছে বাদে আমি কইলাম রে ভাই মাতিও নাই তা মানু এর কারণে বাইরে জওয়াল হিংসা করিও না হিংসা করলে জমিন তোমার লেকি ধ্বংস হইব ই জমিন হিংসা খাটাইবে সারাতনে বেশ হিংসা হইল ওলামা সমাজের কাছে আলিম হলটাই সারাতনে বেশ হিংসা হযরত ঈসা আলাইহিস সালাম একদিন বাইরে হইছেন রাস্তা ভাই
হাটিয়া যায়নি, যাওয়ার সময় দেখো শয়তানে আপনার ঠেলা বুঝাই মাল লইয়া যায়। শয়তানে ঠেলাত করে মাল লইয়া ছুটিছে, কেন যাইতে রে? বলে আমি কাটাখাল বাজারও। জানাইলাও শয়তান ই বস্তার ভিতরে কিতা? বলে ই ও মাল। বলে ঠিক আছে। ইগুর ভিতরে কিতা? বলে ইগু মুগ ডাইল। ইগু কিতা? বলে ইগু সালাদ ডাইল। লাস্টে জানাইলা ও শয়তান তোর যে ও এক বস্তা দেখি আর ইগুত কিতা সামান? কইল ও নবী ঈসা ই বস্তার মাঝে হইল হিংসা। বলে ইটা কিতা মাতত রে? ইটা বাজারও বিখেনি। বলে ও বলে ইটার কাস্টমার খানো। বলে ইটা স্পেশাল কাস্টমার। বুঝাইছে? স্পেশাল কাস্টমার। বলে এরা খারা? বলে এরা আপনি চিনি পাইছ না? ই বস্তার মাল বাজার থইবার আগে লইয়া যাইবা বলে খে বলে আলী মখলে লইয়া যাইবা। এর কারণে যারা তো বেশ হিংসা আলী মখলটাই। বুঝাইছ? কিলা চাচা রদ করতা ভাষ হারাইতা। এর কারণে ভাই রে জওয়ান খারাপ পারায় আমি খেওর বিপক্ষে মাতিয়ার না, হক মাত মাতিয়া যাইয়া। এর কারণে হিংসা করিও না, ধ্বংস হয়ে যাইবাই। কোন মানুষের লগে হিংসা করিও না। চুলার মধ্যে যদি লাকড়ি ঢুকাও, আগুনে লাকড়ি জ্বালাইয়া বসি বানাইব। আপনার আমার মাঝে যদি হিংসা হয়ে যায়, তোমার নেকিরে ওলা জ্বালাইয়া ফালাইব। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি কই আই ডেট আমি দিছি, আমি বড় কামাইব না। বড় ও ভাই বড় আমি আমার বড় কইলে কামাইত নাই। মানুষে আমারে খোয়া লাগবো, এর কারণে আমি নিজে নিজে কিতা করতাম, নম্র ভদ্র ব্যবহারে জমিনে চলতাম। বড় দুঃখ লাগছে, মাঝে মাঝে না হইয়া ভারি গেল না। হাই 2 দিন ধরে বলে ফেসবুক গরম হয়ে গেছে। আমারে ঠাই দিতরা না হলো হুজুর কিতা বেড়া লাগছে। কইলাম রে আল্লাহ হইয়াও নি, আরো বিপদ হচ্ছি। 9:30 টাইম জিরিঘাট, 9:26 হয়ে গেছে। সংক্ষেপে কইয়াল নাই, আপনার আর ভিতরেও কনফিউশন আছে। হ্যাঁ হইতরা মুল্লা এসব ঘরাত হইয়া বাগি গেছে, এটা বাগিয়া খেয়ে যায় বেঠিন যাই না। আমি খানো যাইতাম বাগিয়া, এখানে আনতু মাত ও মুরব্বী মানে মিশা মাত খান কিলা মাতিলা। 9:30 টাইম, 9:26 হয়ে গেছি, আর 10:14 বারোই আইছি। হ্যাঁ 12:30 তনে সোনাবাড়ি ঘাট, আবার 3টা তনে সিকন্দর আলী রহমতুল্লাহ আলাই ইসালে সব। আপনারা আসলা না? আই আজিছি না? অন্য যদি মুল্লা বই দিতাম যে কিতা করতাই আসলো। এর কারণে আমি টাইমরে ওলা গুরুত্ব দিই। আমি মাতিছি কিছু ভাইয়াইতে কমেন্ট পক্ষেও আর বিপক্ষেও আর এটা আইতো, কারণ কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করে না। ও কয়দিন আগে আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে এক মাত মাতিছই না, মাথইল না ইনো ই গজল কি হতা না? ইয়া আল্লাহ দুমা উড়াইলে ইতরা ভাইয়াইতে। এর আগে ইয়াহিয়া সাহেবের দোকানের কিতা মাতে মাতিছই না, দুমা উড়াইলে ইতরা। ওইটা মাতিয়া তুমি কমেন্ট করিয়া তোমার লাভ কিতারে ভাই? তুমি নিজে গুনাহগার রায় না, মানুষ মাত্রেও তো ভুল। আল্লাহ চাইলে তুই বন্দারে মায়া করিলেই ভালো না। এর কারণে জোয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল, আমরা কমেন্ট তনে বিরত থাকতাম। খেরোর পক্ষেও দিবার কাম নাই, আর খেরোর বিপক্ষেও দিবার কাম নাই। মাত বুঝা জানলি? পক্ষেও না বিপক্ষেও না। কারণ ওয়াজ ইটা বক্তব্য খালি সীমিত মুসলমানে বাজায় নিলা নাই, হিন্দু মণিপুরি অন্যান্য ধর্মাম্বলী মানুষে হ্যাঁ থারার ভাষায় এখন নেটকিতা এগু আছে না, নিজে ভাষা চাইবা ও ভাষায়। আমি একবার গেলাম মিজোরাম, যাবার বাদে ছায়া আমারে বয়াইলা, আমার অনর কয়জনে বয়াইয়া কইলা কাপু না কাপি কিতা কয়। দেখার বাদে তো লারু বুঝছিল ই যে যা যাইয়া আমাই তারা খালি কইল ও যাই। ও কইলাম রে কোন মুসিবত বললো।
আমি কইলাম কিতা হইছে ক না কোনবা এরে সরাইলি চায় কইলা না আপনার হও যে 2500 ওয়াজ করলাম মিসকি অলির ওয়াজ ওগু তারা বড় বালা পছন্দ করেন তারা আরো কিতা করিয়া গোলাপ তারার বাসায় বুঝেন কইলাম তো ঠিক আছে ও ভাইয়া কইল পাস্টর ম পাস্টর ম কোন মোহর জায়গা আল্লাহ বহু জায়গা আমার সর করাইছে আপনারা দোয়ায় বিজুরা লংলে লং তোলাই ছায়া বুঝছো না এখানে মেঘালয় কয়লার গাত ও 3-5-6 সিঁড়ি আমার বাদে বুঝবাইছি ভূমিকম্প আইও কইছি আমারে ধরো উল্লার তলে যাইতে কলিমাও নদী বুঝছো না ইয়ার কথা তো নেই তো মানে পয়সা রুচি করি আন্দ্রানি মাথো না এর কারণে মা বই নকল তোমার স্বামী মেঘালয়ের জমিন তাকই কাট ওগুর নাম কাটিং কাটিং না কাটিং বাক্কা নীল আছে তলে যাবার বাদে দেখবাই যারা এখন তো মেঘালয় নাই বহু বাইন মেঘালয় তাল ভরিয়ে মারা গেছেন নানি বহু বাইন মারা গেছে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার যত বাইন মেঘালয়ের জমিনও মারা গেছে আল্লাহ এটার শাহাদাতি দরজা দান করো সারাই হও আমি এরা বলে কিতা করো ও আন্দাই থাকতে হামাইনও তলে দিন চকুর উপরে আপনার সিসি লাগাইয়া কিন্তু সিসি নাই টস ডর করছে ভাই এর কারণে মা বই নকল তোমার স্বামী বিদেশের জমিন আছে তোমার শীতইল জমিন তুমি নমাজ পড়িতায় তাহাজ্জুদের নমাজ পড়িতায় নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করো রে বা মওলা আমার স্বামী বিদেশের জমিন আছেন তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীরে আপনি হেফাজত ফরমাও আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দাও সারাই হও আমিন ও মা বইন হল স্বামীর খেদমত করো স্বামীর খেদমত করিয়া যাও স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ যাই হোক আমার জওয়ান ভাই কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানু বাইর হইবা আল্লাহর আরশে আজিমুর ছায়ার নিচে 7 গুরু মানু জায়গা হইবা এর মাঝে এক গুরু হইলা ওয়াশাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ যে জওয়ান যৌবনের সময় জমিনও আল্লাহর ইবাদতের মধ্যে রইব এই জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ জমিনও নেক আমল করিয়া যাও ভালো ব্যবহার মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও বান্দা যদি মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও তুমি মারা যাইবাই তোমার জন্য মানুষে জমিন আফসোস করবা তোমার জন্য মানুষে দোয়া করবা আল্লাহ তোমারে মায়া করবা যখন বালা মানুষ জমিন তলে মারা যায় এই বালা মানুষের জন্য জমিনে কান্দে আসমানে কান্দে ফামা বাকাত আলাইহিমুস সামাউ আল আল যখন কোন নমাজি মানুষ মারা যায় বালা মানুষ মারা যায় এই মানুষ মরার বাদে বন্দায় যে জমিনের মধ্যে নামাজ পড়তা রোজানা হসবার জমিনে আল্লাহর দরবারে কান্দে এর কারণে বাইরে জওয়ান জমিন যখন নামাজের সময় আইব জমিনের মধ্যে নামাজ পড়িও মা বাবার খেদমত করিও আর যদি মা বাবা মারা যায় মা বাবার জন্য জিয়ারত করিও দোয়া করিও একে অন্যের প্রতি মায়া করিও এতিম রে মিসকিন রে মায়া করিও গরিব ফকির ফুকারা যারা আছেন বিধবা যারা এরারে সাধ্য অনুসারে সাহায্য সহযোগিতা করিও লাভ হইব সামনে যে মাসার নাম হইল মাহে রমাদান এই রমজান মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করিও রোজা মাস এক ফরজ আদায় করবাই অন্য মাসের 70টা ফরজের সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ বেশি বেশি করে দোয়া করিও ইস্তেগফার করিও তওবা করিও ইফতার সামনে লইয়া বন্দা দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাইতা নাই আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িয়া ঘুমাও দুরূদ শরীফ পড়ি যদি ঘুমাই যাইবাই সারা রাত ঘুমাইবাই আল্লাহ দুরূদ শরীফের ফজিলত সব দান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার ভাই আমার বুজুর্গগণ মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাম আমার আগে জমিন মউতের প্রস্তুতিটা লইলাও। আমার নবী ফরমায় তুবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল একটা তোবা উপহার। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন মানুষের জন্য মউত যেটা, মউতটা হইল তোবা উপহার। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা রে পয়দা করেছেন। আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বন্দা জমিন যদি হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এমন একজন নবী আল্লাহ এই জমিন আমরা দান করছে, যে নবী সমস্ত নবীগণের নবী। এই নবী জমিন আমার ঘরে তাম দুনিয়া আমার নবীর কারণে আল্লাহ শান্তি করে লইছেন। আমার আল্লাহ ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে বানাই দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু খালি মুসলমানের জন্য রহমত দিলেন না, মুসলমানের জন্য যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, জন্তু জানোয়ারের জন্য আমার নবী রহমত। এর কারণে বাইরে জওয়ান বর্তমান জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা। বর্তমান জমানা ফিতনাপূর্ণ জমানা। এই জমানার মধ্যে চলতে হইলে আল্লাহর গোলামি করিয়া যাও। আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে আমার কয়েকটা জিনিস পছন্দ রে। এর মাঝে একটা হইল কিতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারী সমাজ রে জমিনের মধ্যে ভালো হইতা। আইয়ামে জাহিলিয়তর জমানায় যখন কোনো ঘরে কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, তখন লগে লগে মানুষে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। জিতা হরিণ ধরে গাড়ি লইত। মা বই নকল আগের জমানায় কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়তের জমানায় কোন মানুষের ঘর মেয়ে সন্তানের যখন জন্ম হইত, জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা। আমার আল্লাহ ফরমাইন আমার হাবিব আপনি জমিন যাওয়ার কারণে, আপনি নবীর কারণে তামাম দুনিয়া আপনার শান্তিময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন মারেননি না, এখন মারা নাই। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে আমার ফখর হইব। হযরত মূসা আলাইহিস সালামের ফখর হইত নাই, দাউদ আলাইহিস সালামের ফখর হইত নাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের ফখর হইত না। এখানে আমার নবী ফরমায় আলমা কলিমিল ইয়াসারিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে আমার ফখর হইব রে, আমার উম্মতের সংখ্যা জমিন বেশি হইবা, ইতাই জমিনের মধ্যে বেশিরভাগ আল্লাহ আল্লাহ করবা। এর কারণে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মতির আল্লাহ জান্নাত দিবা। এর কারণে আমি নবীর কিয়ামতের ময়দানে ফখর হইব, নবীর ফখর হইব। বাইরে জোয়ান কোন মানুষে জমিল সন্তান জমিল মানুষে ধ্বংস করিলায়, মেয়ে সন্তান জমিল মানুষে অবহেলা করে করে নানি। বাইরে জোয়ান সামান্য মাসলা শুনিয়া যাও, লাভ হইব। শেষ সময় কোন ঘটনা নাই, মুসা আলাইহিস সালামের ঘটনার সময় নাই, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হওয়ার সময় নাই। 2-4টা মাতামে মাতিম লাভ হইব। কোন মানুষ আছে জমিল মেয়ে সন্তানরে অবহেলা করেন নানি, পাচ্ছেন না? জমিনও ফুড়ি ভাবার বাদে মুখ আন্দাই রয়ে যায়, খালা হয়ে যায়, খালা হয়ে যায়। না রে ভাই, মন দুর্বল করিও না, মন দুর্বল করিও না। যখন কোন গরো একজন মেয়ে সন্তানের জন্ম হয়, এক গরো ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে গোটা পরিবারের উপরে আপনি মওলায় রহমত এবং বরকত নাজিল ফরমাও। সারাই কও সুবহানাল্লাহ। মেয়ে সন্তানের জন্ম হইলে ফিরিস্তায় দোয়া করে, আর আমরা বহু আছি এই দোয়ার লগে না, কারণ মুখ খালা হয়ে যায়। আরেক গুড়া ফিরিস্তায় দোয়া করে, আল্লাহ এই খাটাখাল খালিনগর বাইপাস এলাকার মধ্যে অমুক মহিলার ঘরের জন্মে সন্তানের জন্ম হয়েছে, আয় আল্লাহ এই মেয়ের কারণে এই পরিবারের উপর আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত আপনি সরাইলা। কিন্তু আমার লেখা একজন জওয়ান, একজন নজরুল যদি জমিনের সন্তান জন্ম নেয়, আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন নিচাব পাথো না। না, মেয়ে সন্তান জন্ম নিলে আল্লাহর রহমতের ফিরিস্তা দোয়া করেন সুবহানাল্লাহ। এর কারণে মেয়ে সন্তানরে জমিন অবহেলা করিও। বাইরে জওয়ান, তোমার যে মেয়ে জমিন আছে, তোমার মেয়ের জমিন তুমি অবহেলা করাই, কিন্তু খেয়াল করিও ভাই রে, যারার জমিন মেয়ে সন্তান আছে বাবার লগে মেয়ে সন্তানের মায়া বেশি, ঠিক আছে নাই? বাবার লগে মেয়ের মায়া বেশ, ছেলের মার লগে বাপর লগেও আছে। 1-2 বার রাই জিকাইব, আব্বু আব্বু আইসুন না, আচ্ছা গেছেন শাল চাপড়া, এমনি আইবা, এমনিও আইবা। কিন্তু বাইরে মেয়ে সন্তান যদি হয়ে যায়, রাত 9টা বাজি যায়, মারে কইব মা গো মোবাইল বার করিয়া টেলিফোন করিলাও, আমার আব্বু ডেইলি রেল এশার আজানের সময় বাড়ি থাই যায়, আই 9টা বাজে কোন কারণে আবু আইলা না। মেয়ের চিন্তা থাকে, মেয়ের বাবার লগে জমিন মায়ে থাকে, বাবা বাজারে যাওয়ার সময় মেয়ে কাপড় বার করাইয়া দিব, জুতা আপনার মুছিয়া দিবা, শার্ট ধুইয়া দিবা, কাপড় ধুইয়া দিবা। কোন কারণে মেয়ের আলাদা মায়া জমিন বাবার লগে হয়ে যায়। বাবা বাজারে চলে আইবাই, মেয়ে জমিল সর্বপ্রথম বাবার জন্য ঠান্ডা পানি লই আইব, আব্বু পানি খাইলাও। কোন কারণে মেয়ে জমিন বুঝে বাবায় জমিন কষ্ট করে, বাবায় জমিন কাম করইল, আমারে জমিনের মধ্যে খাবাই। মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়ব, নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে বইয়া দোয়া করবো, আয় আল্লাহ আমার বাবা জমিন বেমার, তোমার কাছে দোয়া করিয়া আমার বাবার বেমার আপনি মওলায় কমাই দে। বাইরে মেয়ে সন্তান বাবা যদি বেমার পড়ো, স্বামীর বাড়ি থাকো, স্বামীর ইজাজত লইয়া বাবারে দেখা তাইবা, আইয়া বাবার দ্বারা বইবা, চক্ষুর ভানি ছাড়িবা, বাবার লগে জমিল ফল ফসল আনিয়া
কমলা নিয়া নিজর হাতে জমিন চুলিয়া বাবারে খাবাই দিয়া যায়। যাবার সময় ফরমাইল, বাবা তোমার নাতি নশা বাড়ির তৈ আইলাম, আমার যাওয়া লাগে, আমি আল্লাহর হাওলা করিয়া তোমারে যাইয়া। এর বাদেও মেয়ে বারবার ফোনে খবর লইল, আমার বাবার বেমার কমলনি রে, আমার বাবার জমিন আরাম হইছে নি, ও জাতের নাম হইল মেয়ে সন্তানের কারণে বাইরে জোয়ান। এই জমিন খাবাইবার ডরে, রিজেকর ডরে তোমার সন্তানাদিরে ধ্বংস করিও না। বর্তমান জমানায় দেখা যায় ঔষধের মাধ্যমে অনেক মানুষ জমিন মেয়ে সন্তানরে ধ্বংস করিলাই, ছেলে সন্তানরে ধ্বংস করিলাই। মানুষের কল্যাণী ছোট পরিবার, সুখের পরিবার, নাউজুবিল্লাহ। বাইরে জোয়ান, তুমি খানির ডরে, রিজেকর ডরে তোমার সন্তানাদিরে মারিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, ও বান্দারে তুমি খানির ডরে, রিজেকর ডরে তোমার সন্তানাদিরে জমিন কোন সময় ধ্বংস করিও না। কিয়ামতের ময়দানে অনেক মা বাবা মার্ডার কেসর আসামি হইয়া বাইর হইবাই। কিয়ামতের ময়দানে তোমার সন্তানি আল্লাহর দরবারে বিচার দিব। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমার মা বাবার বিচার খান করিলাও, কোন বিচার? বলে আয় আল্লাহ, আমি জমিনও নির্দোষ আসলাম, কোন দোষ নাই, আমার মা বাবায় জমিন আমারে হত্যা করে লাইছ। মা বাবারে আনাইবা, মা বাবারে জিজ্ঞাসা করাইবা, বান্দা এই দেখলাইনি তোমার ছেলে, ও দেখো তোমার মেয়ে হত্যা করলাই। আয় আল্লাহ, এই সন্তান তো আমাদের নাই, জানি না, চিনি না। সন্তানে জানাইব, আয় আল্লাহ, আমার মা বাবা যে কথা কইতরা সত্য কথা, মিথ্যা নাই, আমিও যে কথা হইয়ার সত্য মিথ্যা নাই বলে কিলা। বলে আয় আল্লাহ, আমার মা বাবায় জমিন আমারে দেখা সম্ভব হইছে না, আমি আমার মার গর্ভ 3 মাসের সন্তান আসলাম, 4 মাসের সন্তান আমার মার গর্ভ ছিলাম। আমার মা বাবাই খানির ডরে পরামর্শের মাধ্যমে, ডাক্তার পরামর্শ লইয়া জমিন আমারে হত্যা করে লইছে। এর কারণে কিয়ামতের ময়দানে তোমার দরবার বিচার দিলাম, আমার মা বাবার বিচার খালাফলে করিলাম। এর কারণে বাইরে জোয়ান, জমিন হলে ধ্বংস করিও না। এই জমিনের মধ্যে আগর জমানায় আইয়ামে জাহিলিয়তের সময় মেয়ে সন্তান জন্ম নিলে জিত্তা কবরত গাড়ি লইতা, গাড়ি টানানি। একটা জায়গা আছে আরবের মাঝে, আপনারা দোয়া করছিলা। গত বছর আমি হজ গেলাম, আপনারা দোয়া করছেন, আল্লাহর হুকুম হইছে, আল্লাহ নিলা। মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তনে সামান্য দূর, এক বন্দার ঘর দাওয়াত গেলাম। আল্লাহর বন্দা জানাইল, ও মৌলানা, আই আমি জাহিলিয়তের জমানায় জিত্তা ফুলিন তোরে যে জায়গার মধ্যে গাড়ি লইতা, এই জায়গাটা দেখতানি বলে ভাইয়াও। ও সময় গিয়া দেখলাম চতুর্দিক আপনার দেওয়াল করা, বাক্কা বড় জায়গা, প্লেন অবস্থায়, কবরের চিহ্ন নাই। কিন্তু বড় দুঃখ লাগছে রে, হাজার হাজার নারী সমাজে এই জায়গা খানো মরা। تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এক বরাবর লেখিলাই টেকি যদি হাসরে,
আশারাকি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দেশটি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার সম্মানিত আজকের খালিনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের উদ্যোগে বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মাহফিলে উপস্থিত সুফি আব্দুল কুদ্দুস সাহেব, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একলেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ।
উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তলে চলেন না। বালা বালা ওলামাই কেরামগণে আলোচনা করছেন, আপনার আর বালা লাগছে। আমার আগে আলোচনা করছেন বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, সুনামধন্য ওয়াইজ, আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় তরুণ বক্তা আলহাজ হজরত মৌলানা বদরুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ হায়াতরে বাড়াই দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি শেষ সময় আপনার আর খেদমত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা নির্ধারিত সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি সাহায্য করেন না আমার ক্ষমতা হইত না। আমার জোয়ান ভাই আনতে বড় আশা করিয়া বহুদিন তলে আমার লগে যোগাযোগ করিয়া আমার ভাই আনতে ডেট ও বিচারিয়া হয়েছি 29 ফেব্রুয়ারি হইলে আমি রাত 11:30টায় আবাজে জেলা কইসলাম ওলা মানছই, কোনো জাত অসুবিধা হয়েছে না। ওয়াজ চলিয়া গেছে না, চলিয়া যার এখন পর্যন্ত ওয়াজ চলো। আফসোস লাগে জোয়ান ভাই আনতে এবছর আপনার ৫ম হল না। আমি আরো একবার না দুইবার আইসি, এর বাদে টাইম টেবুলে বয় না হিসাবে আওয়াজ হয় না। এবছর টাইমে বইছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি। এটা হইল মৌলার হুকুম। সবে বরাত রাত যদি আপনার ফায়সালা লেখা থাকে তো আইতামান, নাইলে নাই হল না। জোয়ান ভাই এত সম্মান, এত মায়া দেখাইছেন। আমি দোয়া করি যে আল্লাহ আমার জোয়ান ভাই তরে আপনার মৌলায় দুনিয়া আখেরাত সাহায্য করে, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আই যত জোয়ান ভাই আসছেন, অত্যন্ত দুঃখের বিষয় আমার এক ভাই জোয়ান কমিটির কায়দুল ভাই, আইজ আল্লাহর বন্দা জমিনও নাই, অন্ধকার কবর হলান। আইজ আল্লাহর বন্দা থাকলে আমরার লগে থাকলা হলান। আয় আল্লাহ, তোমার বন্দার রুহরে আমরার উপর খুশ ও রাজি বানাই দেও, তোমার বন্দার কবর জান্নাতের বাগান বানাই দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই যে জায়গাত ওয়াজ চলে, প্রত্যেকের বাড়িত খুশ আছে না শুন না, যারা মা বাবা আছেন এরা খুশ আছে, কারণ আমার আওলাদে আইজিন ওয়াজ করার আমরা লাগে দোয়া করাই। জোয়ান ভাই আইতে কয়েকটা ইরাদা লইয়া ওয়াজ করাই না। ইরাদা হইল এলাকার মধ্যে ওয়াজ হইলে বালা বালা মানুষ আলিমহল আইলে দোয়া করবা, আল্লাহর রহমত আর বরকত নাজিল করেন, আল্লাহুম্মা আমিন। আরেক ইরাদা হইল যে আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন রে কামিয়াবি জীবন বানাইতা, আখের আমরা শরীরের লাগি আল্লাহ দুজখর আগুন রে হারাম বানাই দিতা, হোক আল্লাহুম্মা আমিন। আর আরেক আশা হইল অনেকর মা জমিনও আছেন, অনেকর মা নাই, যারার মা বাবা আছেন মা বাবার হায়াত বাড়ি তোলেন, আর যারার মা বাবা নাই জোয়ানে চিন্তা করছেন যে যদি আমার মাই আর বাবার হইতাতে আমি এখন জমিনও আপেল আঙ্গুর কমলা নিয়ে খাবাইতাম, আসিল না। আইজ আমার মা নাই, বাবা জমিনও নাই, এই পয়সাটাই আমি এই ওয়াজও খরচ করিলাই, কারণ ওলামাই কেরাম হলে দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবরে পৌঁছাই দিবা, ও ইরাদা না দিবা। ও যত মানুষ বুয়াত আছে, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। কারণ যারার মা বাবা নাই এরা অন্ধকার কবর, আল্লাহ তারার কবরের তার সামনে পৌঁছাই দেব, আল্লাহুম্মা আমিন। আজ মুর্দেগালের রুহটা আমরা উপরে খুশ হইব না। এলাকাত ওয়াজ হইলে লাভ হয়, লাভ হয়, দোয়া হয়, এলাকার মুর্দেগানের উপরে আপনার সব পৌঁছানি। আমি জোয়ান ভাই তোরে ধন্যবাদ দিয়া, এরা যে আজ 5 বছর তনে ওয়াজ করাইতরা, আমি দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাখানো আপনি আর আপনার হবিবর এক মাহফিল আয়োজন করার তৌফিক আপনি দান করো, সারা হোক আল্লাহুম্মা আমিন। এটা যারা আয়োজন করছেন কিয়ামত পর্যন্ত চলব না, যারা প্রথম অবস্থায় আয়োজন করছেন এরা যখন মারা যাইবা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাইবা, আল্লাহুম্মা।
কারণ আজ বন্ধাক কায়দুল ভাই জমিনও নাই, প্রতি বছর ওয়াজ হইব না, দোয়া হইব, দোয়া হইব। এর কারণে বন্ধায় বালা খাম করিয়া যদি বন্ধা মারা যায়, কিয়ামতের আগ পর্যন্ত এই বন্ধার কবর আল্লাহ সব পৌঁছাই দিন। সুবহানাল্লাহ। বালা খাম করার চেষ্টা করব। এই জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে আল্লাহ আমরারে জন্তু জানোয়ারের গড় দিতে পারত না। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এর বাদেও আল্লাহ আমরারে জমিনও মানব কুলে আল্লাহ জন্ম দিছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিনও ইনসান আর জিন্নাত রে এই জমিনও আমি এক জাত বানাইলাম, ইনসান জাত। এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। আর 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ ইনসান আর জিন্নাত বানাইছে, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। জমিনও ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আমরা খেয়াল করতাম জমিনও আল্লাহ আমরা এত মর্যাদা এত সম্মানী আল্লাহ বানাইছেন এক নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। এমন একজন নবী আল্লাহ জমিনও দিছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যারা কিয়ামতের দিন আখিরি জমানার নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতে নাই, কোন নবী উম্মতি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। সম্ভব আছে? সম্ভব না। এর কারণে আজ আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক আমি জমিন ঠিক করতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়স তনে ছোট যারা আছেন এরারে মায়া করে না, রহম করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা তান বয়স তনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না। নবীজি হইতরাই মানুষ আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই। নাউজুবিল্লাহ। এর কারণে এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়। একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো, মরা লাগবো না, যাওয়া লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবি বাচ্চার মায়া ছাড়িয়া এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। যে সময় ডাক পড়ে যাইব এই সময় যাওয়া লাগবো। কোনো মানুষের একটাই তো পারত না, পারব? তার নাম হইল মৌত। যার যখন জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, বন্দার জান কবজ করিয়ে দিবে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, নমাজ পড়িতাম। বন্দায় যদি জমিনও নমাজ পড়ে, যত ধীরে স্থিরে বন্দায় নমাজ পড়িব আল্লাহ তার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মানুষ যদি জমিনও মানুষ বনতে চায় তাহলে আল্লাহর গোলামি করা লাগবো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। করা লাগবো না? করা লাগবো। তাকওয়ারে জমিন অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবে। কারণ জমিনও মানুষে তাকওয়ারে যদি অর্জন করে বন্দায় হারাম খাইত নাই, হালাল খাইব। আর বন্দায় যদি হালাল খায় বন্দার দিল পরিষ্কার। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম,
আল্লাহর ইবাদত করতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম। দুনিয়া তো বিদায় নিমু, নবীজি ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আওয়ার আগে বান্দা তুমি মৌতের প্রস্তুতিটা লইলা। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইনি, ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ, ইয়া ইমামাল কিবলাতাইনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবিলামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে, ওইলাম জফি জফিয়া যাই মোরে বেড়া পার হইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। ওসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া, খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া, নয়ালে নয়াল মিলাইয়া দিয়রু ইল্লিল উড়াইয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজার মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিনা নবী পর আপনি মুদাব সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাইয়্যিদিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি
হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আমার বুজুর্গগণ লম্বা সময় আলোচনা করা হয়েছে, ওয়াজও বহুত সময় হয়েছে। আর এখন তো আর যদি লম্বা সময় হয়তো মানুষ গিয়া ঘুমাইবা, ফজর মিস হয়ে যাব। কারণ আমার লগে দোয়া করবা, আমি কিছু মাতিছি, আপনারা বেজার হয়েছেন। মানুষ হিসাবে যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তালা মাফ দিতা। আর প্রতি বছরই জায়গাখান ওয়াজ মাহফিল আপনারা সাহায্য সহযোগিতা করবা, আল্লাহ আয়োজন করার তৌফিক দিতা সারাই হোক। আল্লাহ আমিন। আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার ভক্তনে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীজির খেদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ, আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল ফরমাও। মাহফিলের উসিলা এলাকাত রহমত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন तमाम মুর্দেগান মাফ ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আসুন লেখায়তে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ, আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দেও। আয় আল্লাহ, তোমার কাছে খুঁজিয়ার মাহবুব আল্লাহ, আমার জওয়ান ভাইন তোরে আপনি মওলায় মাফ ফরমাও। আয় আল্লাহ, জওয়ান ভাইন তে এলাকার মানুষে তোমার নবীর ওয়ারি জানিয়া বড় ইজ্জত দিলা, মায়া করলা। আল্লাহ, তোমার বান্দা বান্দির দুনিয়া আখিরাত মায়া খান করিলা। আয় আল্লাহ, আমার জওয়ান ভাইন তোরে হযরত ওমরের মতো সসাহসী বানাই দেও। তাদের দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান করো। আল্লাহ, কাল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা খান দিল। আয় আল্লাহ, তোমার কাছে লুকাইল নাই রে দয়াল। আল্লাহ, আমার একজন জওয়ান ভাই ওয়াজ কমিটির আমার কাইদুল ভাই, তোমার হুকুম হইছে হলে তুলিলেই সময়। আল্লাহ, তোমার বান্দার কবর রে আপনি মওলায় জান্নাতের বাগান বানাই দেও। মা বাবা ভাই বিরা জাতীয় স্বজন তামাম রে সবর করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, আমরা খারলা কোন গাড় উঠাইলে আপনি ভূত ভরায় ছুটাই দেও। অভাবী হলর অভাব রে দূর ফরমাও। বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আল্লাহ, যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন। যত বেমারি আজারি আছেন তামাম বেমার রে শিফা ফরমাও। আয় আল্লাহ, বহু বেমারি হলে দোয়া চাইছেন শিফা ফরমাও। আল্লাহ, আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আমরার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তো হেফাজত ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, এই এলাকার উপরে আপনি মওলায় শান্তিরে প্রতিষ্ঠিত ফরমাও। আয় আল্লাহ, যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখে মাহবুব। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ, তোমার বান্দা গোলামি গুনাহগারের বাইসে ঠান্ডার মাঝে বই রইছে। আল্লাহ, আমার হাতে দিবার কোনো সামাল নাই, এখন দরখাস্ত দিয়ার রে দয়াল। আল্লাহ, তোমার যত বান্দা হল বই রইছে
কিয়ামতের ময়দান আমরা প্রত্যেকের শরীরের লাগি দুজখর আগুনটি হারাম করে লইব আল্লাহ। আয় আল্লাহ আমরার লগে পর্দানিশীর মা বই নখলেও দোয়া হতরা কবুল ফরমাও। আয় আল্লাহ বেশি বেশি করে আমরা রে তোমার গোলামি করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার বন্ধুরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আপনি মৌলায় দেখ রায় আমি গুনাহগার, সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও। আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিবারলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিন্নি আছে, সিন্নি আছে। ও আচ্ছা, এখন সভাপতি সাহেব সমাপ্তি দিলেন। মাশাআল্লাহ, আমাদের যুব সমাজের কলিজার টুকরা হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব